সিন্দাবাদ তো আসলে কাজ শেখার একটা জায়গা। আর এখানে প্রত্যেকটা কোম্পানি কখনো কাজ শেখার জন্য সুযোগ দেয় না। হয়তো আপনারা যারা জব চেঞ্জ করেন তারা তো জানেন না। কিছু জায়গাতে আছে যাওয়া মাত্র আপনার উপর চাপাই দেওয়া হবে যে আপনার স্কিলটাকে এই কাজ করেন ওই কাজ করেন। আর কিছু কিছু কোম্পানি আছে আপনাকে শেখার সুযোগ দিবে, যেটা আমাদের খালিদ ভাইয়ের আন্ডারে আমরা কাজ করি বিধায় আমরা সেই সুযোগটা পাচ্ছি। যার কারণে আমরা এখানে কাজ শিখতেও পারছি, অন্যকে শেখাতেও পারছি। তো আশিক কিছুক্ষণ আগে যেটা বললো যে ও প্রথম থেকে আসলে এখানে এসে নতুন করে শুরু করছে সবকিছু। ওর লাইফের সেকেন্ড জব হলো সে কর্পোরেট কালচার প্লাস এইটা হচ্ছে ওর লাইফে প্রথম শেখা। তো আমি বলবো যে ও খুবই শর্ট টাইম এখানে ছিল এবং খুব শর্ট টাইমে অনেক কিছু শিখছে হচ্ছে আমাদের মাধ্যমে। সো এটা ওর একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, যার বহিঃপ্রকাশ হিসেবে ও একটা ভালো স্যালারিতে ভালো কোম্পানিতে জয়েন করতেছে। সো আপনারা এখানে অনেকে কাজ করতেছেন, দেখছেন যে আপনাদের জুনিয়র অনেক পরে এসে এখানে একটা ভালো অপরচুনিটি পাচ্ছে, তারা ভালো করতেছে। সো এটাই বলবো যে আপনি যেখানে কাজ করেন না কেন, যদি আপনার মধ্যে কিছু ভালো কিছু করার আগ্রহ থাকে, আপনার মনের মধ্যে যদি মনোযোগ থাকে, আপনার কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আপনিও নির্দিষ্ট সময় পরে আপনার ভালো জায়গাতে যেতে পারবেন। সিন্দাবাদে যে আমরা আজকে কালকে সারা জীবন যে আমরা এখানে থাকবো এরকম না, আমাদের সামনেও সুযোগ আসবে, আমরাও এখান থেকে মুভ করবো। সো আপনাদের মধ্যে কাজের প্রতি আপনারা প্রেরণা রাখেন, কাজের প্রতি ভালোবাসা রাখেন। সিন্দাবাদ হোক আর যেখানেই হোক আপনারা বেটার কিছু করতে পারবেন অবশ্যই। সো এটা আপনাদের জন্য একটা লার্নিং পয়েন্ট। সো আমাদের রিপোর্টিং বস এখানে আমরা যারাই আছি, আমাদের বস যিনি আছেন আমাদের অনেক সাপোর্ট করে সবকিছুতে। সো এই সুযোগটা যদি লাইফে কাজে লাগাতে না পারেন, তাহলে আমার মনে হয় না যে এর থেকে ভালো সুযোগ লাইফে আসতে পারে। সো আপনার মনোযোগ দিয়ে কাজ করেন, জাস্ট এতটুকুই বলবো, আমরা যেভাবে বলি সেভাবে কাজ করেন। কাজ করে তার ফিডব্যাকটা আপনি নিয়ে কিভাবে লাইফে গ্রো করা যায়। সো এটা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আশিকের জন্য অবশ্যই শুভকামনা রইল এবং বাস্তব বলছে যে অলওয়েজ আমরা ওপেন, সে চাইলে যে কোনো টাইম আমাদের কাছে আসতে পারে। সো তার জন্য একটা করতালি হোক। তো আমি লেন্দি করবো না, বেসিক্যালি নাফি যেটা বললো সেটা সূত্র ধরে একটু বলতে চাই। শুধুমাত্র আশিক না, আশিক তো ডেফিনেটলি অ্যান এক্সাম্পল, বাট এইখানে আমাদের ভিতরে আরো অনেক এক্সাম্পল অলরেডি সৃষ্টি হয়ে আছে। আমার এমন এক্সাম্পল আছে ভাই, বছর বছর কোনো চেঞ্জেস নাই, রাইট? তোমার ইচ্ছা থাকলে তোমার চেঞ্জ পসিবল, তোমার ইচ্ছা থাকলে পসিবল, ঠিক আছে? সো আশিকের প্রতি আমি একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে আশিক কাছে চলে যাচ্ছে। আশিক ইজ ভেরি গুড, মানে ফ্যান্টাস্টিক ইন ডকুমেন্টেশন এন্ড হচ্ছে আপনার থিওরি। আশিক যে কাজে যাচ্ছে বেসিক্যালি, বাট এই অ্যাডিশন আশিককে একটু আগে আমি বলছি যে এর সাথে বাস্তবতা এবং রিয়েল বিজনেসের একটা সম্পর্ক সৃষ্টি করতে পারলেই কিন্তু একটা দারুণ কিছু সৃষ্টি হয়ে যাবে, রাইট? সো এইটাই আপনি জাস্ট রিলেট করার চেষ্টা করবেন। আপনার যখন কাজে আপনি থিওরি যেটা প্রিপেয়ার করতেছেন, ডকুমেন্ট প্রিপেয়ার করতেছেন বা রিসার্চ পেপার যেটা প্রিপেয়ার করতেছেন, এটা প্র্যাকটিক্যাল সিনারিওর কি করতে হবে। মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে হবে কেমন, এটা আমার জানা আসলে বানায় লাভ আছে? আমার ওইটা থিওরি এস্টাবলিশ করে লাভ আছে? এখন আমার আপাতত লাভ নেই, বাট প্র্যাকটিক্যাল যেটা আসলে কাজ হবে সেটা যদি আমি এস্টাবলিশ করি, দেখবেন অনেক ভালো কাজ হবে আর কি, বুঝছেন? আবারও আসি জন্য